2026 ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে এসএসসি জিডির এক্সাম। তাই এসএসসি জিডিতে রিজনিং এ 20তে 20 পেতে গেলে প্র্যাকটিস সেশন দরকার। তাই তোমাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি প্রিলিজনের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন কি বলেছে দেখা যাক। প্রথম কোশ্চেন দেখেই মনে হবে সিরিজ থেকে কি করে অ্যান্সার করব। দেখো 12 আছে, 36 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, 324, 972, 200, 2916। স্যার প্রথম দিক থেকে না করে পেছন দিক থেকে করলেন কেন? স্যার পেছন দিকটা কমন বলে। দেখো ভাই 12কে 3 দিয়ে গুণ করলে 36 হয়, 36কে জানি না কি আসবে, তারপরে দেখো জানি না, তারপরে দেখো 324কে 972, দেখো 3 গুণ করছে, 3 4 12, হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 1 7, 3 3 9। এখান থেকে এটা গুণ করলেও দেখো 3 আসছে, 2 3 6, 7 3 21, হাতে থাকলো 2, 3 9 18, 3 9 27, 27 আর 2 29। তাহলে কত? তাহলে এটার সাথেও 3 গুণ হবে। 36কে যদি আমি 3 গুণ করি তাহলে 3 6 18, 108 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ফার্স্ট অ্যান্সার 108 চলে আসলো। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে টুয়ার্ডকে কোড করা হচ্ছে 962147 দ্বারা, ওয়ান্টেডকে কোড করা হয়েছে 213957 দিয়ে। তাহলে ওয়ারেন্টকে কি দিয়ে কোড করা হবে? তাহলে দেখো এখানে টুয়ার্ড TOWARD, টুয়ার্ডসকে কোড করা হচ্ছে 962147। আবার একইভাবে ওয়ান্টেডকে WANTED, ওয়ান্টেডকে কোড করা হয়েছে 213957। তাহলে দেখো ডাব্লু এখানে 2 দিয়েছে, ডাব্লু এখানে 2 আছে, এ এখানে 1 আছে, এ এখানে 1 আছে, ডি এখানে 7 আছে, ডি এখানে 7 আছে। তাহলে আমরা কি পেলাম? ডাব্লু সমান সমান 2, এ সমান সমান 1, ডি সমান সমান 7। আমাকে কি বার করতে হবে? তাহলে এখান থেকে বোঝা গেল যে টি সমান সমান 9, ও সমান সমান 6, আর সমান সমান 4, এন সমান সমান 3, আই সমান সমান 9, আই নয় এটা টি সমান সমান 9 পেয়ে গেছি, টি সমান সমান 9 এবং ই সমান সমান 5। তাহলে ওয়ারেন্টে ডাব্লুর জায়গায় আমি কি বসাবো? 2, তারপরে এর জায়গায় 1, আর এর জায়গায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 4, তারপরে আর এর জায়গায় 4, এর জায়গায় 1, এন এর জায়গায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 3, আর টি এর জায়গায় আমার কি হবে? 9। তাহলে 2144139 কোথায় আছে? 2144139, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে অবশ্যই তোমরা ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারো 02 Pro কম্বো 5.0। এই কম্বো ব্যাচে আমরা সব টিচাররা একসাথে পড়াই। তার কারণ একটা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হলে সেটা এসএসসি জিডি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা আমাদের এসএসসি সিজিএল বা আরআরবি এনটিপিসি হোক, প্রতিটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা সাবজেক্টে সমান দক্ষতা অর্জন করতে হবে। সেই সমান দক্ষতা অর্জন করতে গেলে লাগবে হচ্ছে দক্ষপূর্ণ টিচার। সেই দক্ষপূর্ণ টিচার হচ্ছে আমরা। চলো তাহলে ব্যাচে ভর্তি হতে গেলে 8961997944 নাম্বারে তোমরা ফোন করে নিও। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে, পিডিএফ পাবে, আর ক্লাসের শেষে মক টেস্ট পাবে। সেই মক টেস্টগুলো করলে তবেই তোমরা পরীক্ষার দিকে এক ধাপ এগোতে পারবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখা যাক কি দিয়েছে। নেক্সট কোশ্চেন আছে 1 2 3 4 এর পরে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এর পরে ফিগারটা কমপ্লিট করবে কি করে? কি করে ফিগারটা কমপ্লিট করবে? তাহলে দেখো এখানে একটা অ্যারো, এখানে দুটো অ্যারো, এইখানে 3টে অ্যারো, এইখানে 4টে অ্যারো। তার মানে পরেরটাতে নিশ্চয়ই বুঝতেই পারছো 5খানা অ্যারো থাকবে। 1 2 3 4 5টা, 3 4 5টা, 3 4 5টা, 3 4 5টা। এবার আমাকে দেখতে হবে অ্যারোর মুখটা কোন দিকে। দেখো প্রথম অ্যারোর মুখ হচ্ছে ওপরের দিকে, এইটা ওপরে তলার দিকে, ওপর নিচ ওপরে, ওপর নিচ ওপর নিচ। তার মানে একটা ওপর একটা নিচ, একটা ওপর একটা নিচ। তার মানে এর পরেরটা নিশ্চয়ই একটা ওপরে হবে। তাহলে ওপর নিচ নিচ এটা বাদ, ওপর ওপর এটা বাদ, ওপর নিচ এটা বাদ। দেখো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, কেন কি ওপর নিচ ওপর এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে এসছে আমাদের লেটার সিরিজ MRVAEJNS। এম মানে হচ্ছে আমার 13, ভি মানে হচ্ছে 22, ই মানে হচ্ছে 5, এন মানে হচ্ছে আমার 14, আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, জে মানে হচ্ছে 10, এস মানে হচ্ছে 19। দেখো নিজেদের মধ্যে গ্যাপ কত? স্যার নিজেদের মধ্যে গ্যাপ হচ্ছে 5, আর 8 থেকে 22-এর গ্যাপ হচ্ছে 4। নিজেদের মধ্যে গ্যাপ হচ্ছে 5,
1 থেকে এটার ভেতরে গ্যাপ হচ্ছে 4, তার মানে এইখানে আমি যাবে কত 23, তাহলে 23 মানে কত আমাদের ডাব্লু দিয়ে স্টার্ট হবে, একমাত্র আছে অপশান এ এবং সি। এর পরেরটা দেখা যাক, 23 হলো, এর পরেরটা আমার কত হবে, 23-এর সাথে 5 যোগ হবে অর্থাৎ 28 অর্থাৎ বি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ ও ডাব্লু বি রাইট অ্যান্সার। স্যার 28টা কি করে আপনি বি লিখলেন? 28 মানে তো কোনো কিছু, আমাদের তো 26টা লেটার আছে, 28 তো আসে না, সেই 28টা 2 কি করে আমি লিখলাম বা 28টা বি করে কি করে লিখলাম, তার জন্যই তোমাদের আজকে চলে যেতে হবে প্লেলিস্টে কোডিং ডিকোডিং বলে একটা জায়গা আছে বা একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তোমাদের ধারণা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। তাই ভিডিওটা দেখা উচিত, কারণ এখানে আমাকে প্র্যাকটিস সেট করছি, প্র্যাকটিস সেটের মতনই চলবে। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে একটি মেয়ের ছবির দিকে ইশারা করে রাখি বলছে। ভাই প্রথম হচ্ছে এই সমস্ত কোশ্চেনে কে বলছে এবং কাকে বলছে? রাখি বলছে এবং একটা মেয়েকে বলছে। একটি মেয়ের ছবির দিকে ইশারা করে রাখি বলছে, তার মানে রাখি বলছে কার দিকে তাকিয়ে বলছে? একটা মেয়ের দিকে তাকিয়ে বলছে। ও আমার মানে এই মেয়েটি আমার মানে আমার রাখির স্বামী আছে, রাখির স্বামীর স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রী মানে রাখি নিজে, তার মেয়ে, তার মানে হিসাব মতন এই মেয়েটা আর এই ছবিতে দেখা মেয়েটা সেম। তার মানে এই মেয়েটির সাথে রাখির সম্পর্ক কেমন? তাহলে মেয়েটি রাখির কে হয়? অ্যান্সার হবে ডটার। দেখো মাদার আবার লিখে দিও না, বলেছে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু রাখি, এই যে মেয়েটা রাখির কে হয়? ডটার হবে। ঠিক আছে, দেখো আমাদের 6 নম্বর কোশ্চেনে দিয়েছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ মানে একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে, তাই জন্য এর নাম হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। এইখানে প্যাটার্ন বার করবার জন্য আমাদের কি কাউন্ট করতে হয়? আমাদের প্রত্যেকটা লেটার উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। তার মানে 20কে আমরা ডিভাইড করতে পারি 4 অথবা 5-এ। তাহলে দেখা যাক 4 দিয়ে ভাগ করে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 কি করে আসছে? দেখো এইখানে একটুখানি বসাও, প্রথমে কে এল এম এন বসাও, কেন কি কে দেখছো এম দেখছো, কে এল এম এন। এবার দেখো এল এম এন কে মানে কে এল এম এন ছিল, এল এম এই পুরোটা রিপিট হলো, এল এম এন তারপরে কেটা বসে গেল। সেম অনুপাতে দেখো এম এন কে বসাও, এম এন কে বসালো, এলটা পাশে চলে এলো, তাহলে থার্ডেরটা কত হবে? এন কে এল বসাও, এম এখানে আসলো, তারপরটা কি হবে? কে এল এম তারপরে এন বসে যাবে। তাহলে কোন অপশন হলো? এল এম এম কোথায় আছে? এল এর পরে 3খানা এম কোথায় আছে? এল এর পরে 3খানা এম, এটা হবে না। এল এর পরে 2খানা এম, এটাও হলো না। এল এর পরে 2খানা এম, এটাও হলো না। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। একবার তো মিলিয়ে নাও, এল 3খানা এম তারপরে কে এন, অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে কেফটকে যদি 52 বলা হয়, ল্যাককে যদি 27 বলা হয়, তাহলে সেম কোড ল্যাঙ্গুয়েজে লাইনকে কত বলা হবে? কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। তাহলে কি লেটার টু নাম্বার কোডিং, কেফট মানে 11, 5 ই, পি মানে হচ্ছে 16 20, তাহলে 16 আর 5-এ কত রে ভাই? 16 আর 5 21, 21 আর 20 হচ্ছে 51, 51 আর 11 হচ্ছে আমার 52। তার মানে কি করলাম? কেফট যেটা আছে কে ই পি টি, কেফটের পুরো যে পজিশন ভ্যালুগুলো সবকটাকে যোগ করে আমরা 52 পেলাম। তাহলে পরবর্তীকালে ল্যাক মানে দেখো 12, 1 3 11, তাহলে দেখো 12 প্লাস 11 মানে হচ্ছে আমার 23, 23 আর 3 26 আর 1 27, তার মানে আমাদের যে প্যাটার্ন আমরা বার করলাম প্রত্যেকটা পজিশন ভ্যালুগুলোর যোগফল সেটা মিলে যাচ্ছে। তাহলে আমাদের লাইন কি হবে? 12 9 14 5, তাহলে কত হলো? 14 আর 5-এ হচ্ছে 19, 19 আর 9 28, 28 আর 10-এ 38 আর 2-এ 40 হচ্ছে অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছি? রুটকে লেখা হচ্ছে কিউ কিউ টিভি দিয়ে, স্টেমকে লেখা হচ্ছে ভিজি ইউও দিয়ে, লিফকে কি দিয়ে লেখা হবে? তার মানে এটা কি অ্যানালজি দিয়েছে, অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য। যে এখান থেকে এই পর্যন্ত একটা প্যাটার্নে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা প্যাটার্নে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা প্যাটার্নে যাচ্ছে, তাহলে প্যাটার্ন আমাকে মেলাতে হবে। তাহলে দেখো প্রথম হচ্ছে 18,
15, 15, 20, তারপরে হচ্ছে এখানে 17, 17, 20, 22, এটা হলো প্রথমটা। স্টেমেরটা দেখো 19, 19, তারপরে 20, 5, 13, 22, 7, 21, 15। এবার দেখি প্যাটার্নটা খুঁজে বার করবার চেষ্টা করি। দেখো 18 এখানে আছে, 18-র সাথে 3 নম্বরে চলে যাও, তাহলে +2 দিলাম। 19-এর সাথে 3 নম্বরে চলে যাও, +2 দিলাম। বাহ, খুব সুন্দর হলো, 18-র সাথে +2। 20, এই যে 15 আছে, দ্বিতীয়টা থেকে ফার্স্টে পাতা, 15 + 2 17, 20 + 2 22। 15-র সাথে +2 করলাম 17, এই 5-এর সাথে +2 করলাম 7, আর 20-র সাথে +2 হলো 22, 13-র সাথে +2 হলো 15। মানে প্রত্যেক কটাই আমাদের +2 করে এগোচ্ছে, কিন্তু লম্বালম্বি না গিয়ে একটু অন্যভাবে আছে। তাহলে সেম ভাবে লিফকে বার করতে হবে আমার 12, 5, 1, 6। তাহলে 12-র সাথে +2 এ 14 যাবে, 5-এর সাথে +2 এ 7 আসবে, 1-এর সাথে +2 হয়ে 3 আসবে, 6-এর সাথে +2 এ 8 আসবে। তার মানে জি সি এন 8 মানে হচ্ছে আমার এইচ। জি সি এন এইচ কোথায় আছে? অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, এসএসসি জিডিতে কিন্তু এসছে এই টাইপের কোশ্চেন। তার মানে তোমাদের যদি কলকাতা পুলিশে যদি আসতে পারে, না আসার কিন্তু সম্ভাবনা আসলেই আসতে পারে। চলো এরপরে চলে আসি আমাদের হচ্ছে সিলোগিজম। সিলোগিজমটা কি জিনিস? অর্থাৎ আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, সে একটা না দিতে পারে, 3-4টে দিতে পারে, কনক্লুশন আবার কিছু দেবে। তাহলে সিলোগিজম স্টেটমেন্ট থেকে কনক্লুশনের ট্রু হচ্ছে কি ফলস হচ্ছে সেটাই আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে লেখা আছে অল ফ্যানস আর বাল্বস, তাহলে ফ্যানকে অল ফ্যানস আর বাল্বস লিখলাম। তারপরে লেখা আছে অল ফ্যানস আর বাল্বস, এটা লিখলাম। তারপরে লেখা আছে অল বাল্বস আর টিউবলাইটস, অল বাল্বস আর টিউবলাইটস লেখা হয়ে গেল। তারপরে লেখা আছে সাম টিউবলাইটস আর নিউ, সাম টিউবলাইটস আর নিউ। আমার ডায়াগ্রাম কমপ্লিট। কি করলাম? অল ফ্যানস আর বাল্বস, ফ্যানস বাল্বস হলো, অল বাল্বস আর টিউবলাইটস, বাল্বস টিউবলাইটস হলো, অল সাম টিউবলাইটস আর নিউ, টিউবলাইটস নিউ হলো। এবার কনক্লুশনে বলে দিয়েছে অল ফ্যানস আর নিউ, ফ্যানস আর নিউ এর মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, তাই জন্য হচ্ছে সিএনডি। ডিরেক্ট সম্পর্ক থাকলেই আমি রেজাল্ট বার করতে পারবো, ডিরেক্ট যদি সম্পর্ক না থাকে তাহলে আমরা সিএনডি করব। সিএনডি কথার অর্থ হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, এর বাংলা অর্থ হচ্ছে অনির্ণেয়, মানে কোনো নির্ণয় করা সম্ভব নয়, কোনো কনক্লুশনে আসা সম্ভব নয়। যখনই সিএনডি দিই তার পাশে আমাদের ক্রস করতে হয়, তার মানে সেটা ফলো করছে না। অল টিউবলাইটস আর ফ্যানস, দেখো টিউবলাইটস বাইরে আছে, বাইরে থেকে ভেতরের দিকে গেলে আমার অলটা ফলস হয়, সামটা ট্রু হয়, তাহলে এটাও আমার ফলস হবে। তাহলে অ্যান্সার হবে নাইদার কনক্লুশন 1 নর 2 ইজ ফলোস, নাইদার কনক্লুশন 1 নর 2 ইজ ফলোস। চলো পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেনে আবারও আমার লেটার সিরিজ চলে এসেছি। লেটার সিরিজে এখানে 1 আছে, 4 আছে, 10 আছে, 13 আছে। তার মানে এর পরেরটা 3 করে গ্যাপ, 7 আসতে হবে। 7 মানে হচ্ছে আমার জি। দেখো জি দিয়ে কি কাজ? জি দিয়ে দুটো আছে, পি আর আর। পরেরটা আমার 10, 13, এখানে 19, এখানে 22, 3-এর গ্যাপ দেখতে পাচ্ছি। তার মানে 13 + 3 হচ্ছে 16, 16 মানে হচ্ছে আবার পি। তাহলে জিপি অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বাকি দুটো করে লাভ নেই, কেন কি আমার এখানে জিপি অপশনে আছে, অপশন এতে জিআর আছে, তাই জিপি যে অপশনে আছে সেই অপশনে টিক পারবো। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। এ প্লাস বি হলো, এ হলো বি এর পুত্র, এ মাইনাস বি, এ হলো বি এর বোন, এ গুণ বি, এ হলো বি এর ভাই, এ ভাগ বি, এ হলো বি এর স্ত্রী। তাহলে এই ইকুয়েশনটা দিয়েছে। এবার এই ইকুয়েশনটাকে সলভ করে আমাকে এই 4টে অপশন মধ্যে একটা অপশন রাইট করতে হবে। তাহলে এটা আমরা কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার দেখেই মনে হচ্ছে এটা ব্লাড রিলেশন থেকে। তাহলে ব্লাড রিলেশন কি হবে? প্রথমটা আমাদের সমীকরণ এ প্লাস বি, প্লাস বি কোথায় আছে? এ হলো বি এর পুত্র, এ কি? এ হচ্ছে বি এর পুত্র, ঠিক আছে। বি ভাগ সি, এ ভাগ বি হলো
এ হলো বি এর স্ত্রী, বি ভাগ সি হলো বি হলো সি এর স্ত্রী, বি হলো সি এর স্ত্রী, হয়ে গেল। সি গুণ ডি, গুণ কোথায় আছে, গুণ কোথায়, এ গুণ ভাগ বি হলো, এ হলো বি এর ভাই, সি গুণ ডি মানে সি হলো ডি এর ভাই। ডি এর এখানে কোনটা চেন্ডার হবে আমি বলতে পারবো না, পরবর্তীকালে বলতে পারবো। ডি মাইনাস ই, মাইনাস হলে এ হলো বি এর বোন, তাহলে ডি হলো ই এর বোন। ডি কি, ডি হচ্ছে আমার ই এর বোন, ই এর জেন্ডার আমি জানি না। ই প্লাস এফ, এ প্লাস বি হলো, এ হলো বি এর পুত্র, ই হলো এফ এর পুত্র, ই হলো কার পুত্র, ই হচ্ছে আমার এফ এর পুত্র। তার মানে এফ এর একটা, দুটো, তিনটে, তিনখানা সন্তান। এবার আমাকে বলেছে তাহলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। এটাকে গোল দিলাম তার কারণ অনেকের এটা চোখে পড়বে না। প্রথম দিয়েছে এ ইজ দ্য গ্র্যান্ডসন অফ এফ। আচ্ছা এফ এর কি নাতি হয় এ? দেখো এফ এর নাতি হচ্ছে, দেখো এফ এর ছেলে, তার ছেলে, তার মানে এফ এর নাতি, তার মানে এটা সঠিক উত্তর। সঠিক উত্তর যেহেতু তার মানে এটা আমার সঠিক অপশন হবে না, কেন কি আমাকে বলে দিয়েছে হুইচ ইজ নট কারেক্ট, কোনটা সঠিক নয় সেটা বার করতে হবে, এটা উত্তরটা সঠিক। তারপরে দিয়েছে এ ইজ দ্য সন অফ সি, পাক্কা বোঝা যাচ্ছে সি এর ছেলে হচ্ছে এ, তার মানে এটাও সঠিক। ই ইজ দ্য ব্রাদার অফ বি, ইটা হচ্ছে বি এর ব্রাদার, দেখো ই কিন্তু বি এর ব্রাদার নয়, সি এর ব্রাদার ই, বি এর কিন্তু ব্রাদার ইন ল, তাহলে সিটা হবে রং। এটাই আমার রাইট অপশন, কারণ কোনটা সঠিক নয় সেটা আমাকে বার করতে বলেছে। তারপরেরটা একবার চেক করে নিই, ডি ইজ দ্য ডটার অফ এফ, ডি ইজ দ্য ডটার অফ এফ, অবশ্যই এফ এর মেয়ে হচ্ছে ডি, এটাও আমার সঠিক উত্তর। পরীক্ষায় যখন সি পেয়ে যাবে পরেরটা কিন্তু আর চেক করো না, চলে যাবে তোমরা নেক্সট অপশানে। নেক্সট অপশান বা নেক্সট কোশ্চেনে কি বলে দিয়েছে, একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ফিঙ্গারকে লেখা হচ্ছে এইচ এইচ পি আই ডি টি, ডেস্টিনিকে একটা কোড দেওয়া হয়েছে, তাহলে গ্র্যান্টেডকে কোন কোডে লেখা হবে, আবারও দিয়েছে কোডিং ডিকোডিং থেকে। তাহলে ফিঙ্গার এফ আই এন জি ই আর, ফিঙ্গারকে লেখা হচ্ছে এইচ এইচ পি আই ডি টি। তাহলে করো কোড 6, 8, 9, 8, 14, 7, 9, 5, 4, 18, 20। দেখো 6 থেকে 8 +2 হলো, 9 থেকে 8 -1, 14 থেকে 16 +2, 7 থেকে 9 +2, 5 থেকে 4 -1, 18 থেকে 20 +2। দেখে দেখো অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগার কিছু নেই। কনসোনেন্টের সাথে +2 করেছে, ভাওয়েলের সাথে -1 করেছে, খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমার ভাওয়েল, এইখানে এই দুটো ভাওয়েল, ভাওয়েলের সাথে -1 হয়েছে, ভাওয়েলের সাথে -1 হয়েছে, কনসোনেন্টের সাথে +2 হয়েছে। তার মানে প্যাটার্নটা কি আমাদের, প্যাটার্ন হচ্ছে কনসোনেন্ট সাথে +2 আর ভাওয়েলের সাথে -1। ভাওয়েল মানে সবাই জানো আমাদের 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, আর বাকিগুলো সবকটাই কনসোনেন্ট। তার মানে আমাদের গ্র্যান্টেডে জি মানে কত, জি হচ্ছে কনসোনেন্ট, +2 হবে, জি যদি 7 হয় +2 হলে 7 আর 2 9 আই, তার মানে আই দিয়ে স্টার্ট হবে, দেখো এইচ দিয়ে এটা বাদ, এইচ দিয়ে এটা বাদ, আই দিয়ে স্টার্ট এটা। এবার দেখো আর, আর মানে হচ্ছে আমার কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে +2, আর এর সাথে +2 করলে টি আসে, মানে আর 18, 18 সাথে 2 যোগ করলে 20 আসে, 20 মানে টি। দেখো আইটি হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাকিগুলো আর চেক করে দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দিয়েছে আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটাও কি 7জন ব্যক্তি এ এইচ ডি এফ টি ই এবং জি, 7জন ব্যক্তি আছে, উত্তর দিকে মুখ করে একটু সরল সারিতে বসে আছে, মানে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে সেটা উত্তর দিকে মুখ করে। তাহলে 7জনকে পুরো পরপর বসাও, 1 2 3 5 6 7। বলে দিয়েছে ই এর বাম দিক থেকে মাত্র 3জন বসে আছে, অর্থাৎ অনলি 3 পিপল সিট টু দ্য লেফট অফ ই। তার মানে ই কে এইখানে বসালে সেটাই তো সম্ভব, ই এর বাম দিকে মোটে 3জন পিপল বসে আছে, ঠিক আছে মেনে নিলাম। জি এবং এইচ আর নেইবারহুডস অফ ই, জি এবং এইচ ই এর নিকটতম প্রতিবেশী, অর্থাৎ এদিকে জি থাকবে, এদিকে এইচ থাকবে, বা এখানে এইচ থাকতে পারে, এইখানে জি থাকতে পারে, আমি জানি না, এইটুকু পড়ে আমি আন্দাজ করতে পারছি না এইচ আর জি এর পজিশন কোথায়, তাই আমি দুটোই লিখে ফেললাম উপরে।
এ সারির একেবারে ডান দিকে বসে আছে, তার মানে এ সিট এক্সট্রিম রাইট, তার মানে এখানেও এ বসবে, এখানেও এ বসবে, কেন কি আমি দুটো অপশন নিয়ে চলছি। ডি ইজ দ্য ইমিডিয়েট নেইবারহুড অফ এ, তার মানে ডিটা নিশ্চয়ই আমার এখানে বসছে, এইখানে বসছে। এফ ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, ই এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, বাম দিক দ্বিতীয় স্থানে কে বসে আছে, এফ বসে আছে, তার মানে এফ এখানে বসলো। পড়ে কে থাকলো, পড়ে থাকলো দেখো এ, এ আছে, এইচ হয়ে গেছে, এফ হয়ে গেছে, টি আছে, টি হচ্ছে বসে থাকলো, তার মানে আমার দুটো পজিশনই ঠিক। এবার বলে দিয়েছে সারির একেবারে বাম দিকে কে বসে আছে, সারির একেবারে বাম দিকে টি বসে আছে, অপশন টি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন টি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। নো মাউন্টেন ইজ ডেজার্ট, আবার সিলোগিজম দিয়েছে, কোনো মাউন্টেন, এটা মাউন্টেন, কোনো মাউন্টেন ডেজার্ট নয়, আর মরুভূমি নয়। সাম ডেজার্ট আর স্যান্ডি প্লেস, কিছু ডেজার্ট হচ্ছে স্যান্ডি প্লেস, কিছু মরুভূমি বালুকাময় স্থান। সাম স্যান্ডি প্লেসেস আর নট মাউন্টেন, ভালো করে দেখো পিকচারটা আঁকতে গেলে সাম স্যান্ডি প্লেসেস নট মাউন্টেন মানে একটু গন্ডগোল হয়ে যাবে। তার মানে আমি কি করব, একটু পিকচারটা সুন্দর করে আঁকবো। মাউন্টেন এখানে রাখবো, এইখানে আমার ডি মানে ডেজার্ট, এইখানে আমার এস দেব, আর এই হচ্ছে এই জিনিস, খুব সুন্দর হয়ে গেল জিনিসটা। কোনো মাউন্টেন ডেজার্ট নয়, কোনো মাউন্টেন স্যান্ডি প্লেস নয়, সাম স্যান্ডি প্লেসেস আর নট মাউন্টেন্স, মানে কিছু স্যান্ডি প্লেস আছে যারা মাউন্টেন নয়, কিছু স্যান্ডি প্লেস আছে যারা মাউন্টেন নয়। নো মাউন্টেন ইজ ডেজার্ট, কোনো মাউন্টেন ডেজার্ট নয়। সাম ডেজার্ট আর স্যান্ডি প্লেসেস, সাম ডেজার্ট আর স্যান্ডি প্লেসেস, সাম স্যান্ডি প্লেসেস আর নট মাউন্টেন, সাম স্যান্ডি প্লেসেস আর নট মাউন্টেন্স। এবার আমাকে বার করতে হবে সাম ডেজার্টস আর নট মাউন্টেন্স, কিছু ডেজার্ট আছে যারা মাউন্টেন নয়, 100% ট্রু। তার কারণ হচ্ছে কোনো মাউন্টেন যদি ডেজার্ট না হয় তাহলে কিছু ডেজার্ট থাকবে তারা মাউন্টেন নয়। সাম যদি ট্রু হয় তাহলে নোটাও ট্রু, সাম নটটাও ট্রু হবে। সাম স্যান্ডি প্লেসেস আর মাউন্টেন্স, সাম স্যান্ডি প্লেসেস আর মাউন্টেন্স, দেখো সাম স্যান্ডি প্লেসেস আর নট মাউন্টেন্স 100% শিওর। এই যে এইটুকু পার্ট স্যান্ডি প্লেসের এইটুকু পার্টটা কোনোদিন মাউন্টেন হবে না, এটা 100% শিওর। কিন্তু বাকি পার্ট সম্বন্ধে হবে কি হবে না এই নিয়ে আমার দ্বিমত আছে, হতেও পারে নাও হতে পারে। এই যে সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গায় আমরা দিই সিএনডি, আর সিএনডি মানেই হচ্ছে রং। তাহলে কি অনলি ওয়ান কনক্লুশন ইজ ফলোজ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আছে হুইচ টু সাইন্স শুড বি ইন্টারচেঞ্জড টু মেক দ্য বিলো ইকুয়েশন ম্যাথমেটিক্যালি কারেক্ট, মানে আমার তলায় যে ইকুয়েশনটা দিয়েছে সেটাকে গাণিতিকভাবে ঠিক করতে গেলে কোন দুটো চিহ্নকে অদল বদল করতে হবে। অর্থাৎ প্রথম অপশনটাকে যদি কাজে লাগাই প্লাস এবং গুণ, অর্থাৎ যেখানে প্লাস আছে সেখানে গুণ এবং যেখানে গুণ আছে সেখানে প্লাস দিয়ে আমার ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে কি আমার 187 আসছে। যদি 187 আসে তাহলে প্রথম অক্ষরটা, প্রথম অপশনটা রাইট হবে, বাকিগুলো চেক করার দরকার নেই। আর এই সমস্ত কোশ্চেনগুলোতে প্রত্যেক কটাই আমাকে চেক করে করে যেতে হবে। তুমি প্রথম দিক থেকেও চেক করতে পারো, শেষ দিক থেকেও চেক করতে পারো, যে কোনো চেক একটা দিক থেকে চেক করলেই হলো। চলো আমার প্রথম দিক থেকে চেক করি, প্লাস এবং গুণ, তাহলে যেখানে আমি লিখবো পুরোটা 136, 17, 102, 3, 2, তাহলে ভাগের কোনো পরিবর্তন হবে না। প্লাসের জায়গায় চলে আসবে গুণ, 102 মাইনাস গুণের জায়গায় চলে যাবে হচ্ছে আমার প্লাস। তাহলে 136 আর 17 যদি আমরা গুণ বা ভাগ করি, 8 17, 8 7 56, 8 5 13, দেখো এখানে 8 আসলো ভাগের কাজ, ইন্টু 102 মাইনাস 3 প্লাস 2, আমার 187 আসার দরকার। দেখো এখানে 8কে 102 দিয়ে গুণ করলে 800 চলেই আসছে, 8কে 100 দিয়ে গুণ করলে 800 আসবে, প্লাস আরো 2, ছেড়ে দাও, তার মানে প্রথম অপশনটা হবে না, পুরো স্পষ্ট বোঝা গেল। এবার চলে আসি ভাগ এবং গুণ, তাহলে 136কে প্রথমে আমরা গুণ করব 17 দিয়ে, ভাগ করব হচ্ছে 102 দিয়ে, সরি ভাগ এবং গুণ বলেছে, তার মানে প্লাস 102 থাকবে, মাইনাস 3 থাকবে এবং ভাগ 2 থাকবে। দেখো এটা করার কোনো মানেই হয় না, তার কারণ আমাকে 187 আনতে হবে। এই গুণটাকে যদি করি তাহলে বিশাল চলে আসছে, তাহলে এটাও হলো না। এবার চলে আসো গুণ এবং বিয়োগ, অর্থাৎ এইখানে গুণ হবে এইখানে বিয়োগ হবে, তাহলে এটাকে 8 আসবে প্লাস 102 গুণ 3
-2। দেখো এখানে 300 সামথিং চলে আসছে, 187 আসতে পারে না। তাহলে চলে যাবো আমাদের লাস্ট অপশন ভাগ এবং বিয়োগ, তার মানে এখানে বিয়োগ হবে আর এখানে আমার ভাগ হবে। তার মানে 136 বিয়োগ 17 প্লাস 102 মাইনা ভাগ 3 গুণ 2। তাহলে দেখো 136 বিয়োগ 17 প্লাস 102 ভাগ 3 গুণ 2। তাহলে 3 তিরিক্ষে 9, 1 10 3 4 12, 34 দুগুণে 68 এখানে আসলো। 17 মাইনাস 136, তাহলে করে দেখো 136 প্লাস 68, 8 8 6 14 4, হাতে থাকলো 1, 6 3 9 আর 1 10, 204 মাইনাস 17, তার মানে কত আসে? 204 মাইনাস 17 আসে হচ্ছে 187। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। যদিও আমার তিনখানা অপশন হলো না, লাস্ট অপশনটা মারবো, মেরে চলে যাব। যেহেতু আমি তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছি এখন, তোমাদের আমি ক্যালকুলেশনটা করে দেখিয়ে দিলাম, পরীক্ষার সময় কিন্তু করবে না। এই তিনটের প্রতি যদি তোমার কনফিডেন্স থাকে যে হচ্ছে না, আরে ভাই লাস্ট অপশনটা হবেই, কোনো কিছু করবার নেই, করবো কেন, ফালতু ফালতু টাইম নষ্ট কেন করবো। তারপরে চলে আসি, আমাদের সিরিজ দিয়েছে 75 77 81 89 105। 75 77 দেখো +2, 77 +4, ঠিক আছে, 7 আর 4 11, এখানে কত 1 কত হলে 9 হয় +8, এখানে কত হচ্ছে +16। তাহলে বুঝতেই পারছো প্যাটার্নটা, 2 4 8 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 16 দুগুণে আমার হবে 32, 5 আর 2 7, একমাত্র অপশান ইউনিট ডিজিটে বি আছে, অপশান 137 করে দেবো। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ফাইন্ড এ সলিউশনকে লেখা হচ্ছে 418, বি অ্যাটেন্টিভকে লেখা হচ্ছে 229 এবং অ্যান্সার্স আর কারেক্টকে লেখা হচ্ছে 737। তাহলে মানে দেখো চেক দ্য কোশ্চেন কিভাবে লেখা হবে। ফাইন্ড এ সলিউশন, ফাইন্ডে দেখো কতগুলো লেটার আছে, 1 2 3 4, চারটের জন্য 4টে লেটার। এতে কটা লেটার আছে, একটা লেটার। সলিউশনে কথা 1 2 3 4 5 6 7 8টা লেটার আছে। বি অ্যাটেন্টিভ, বিতে দেখো দুটো লেটার আছে, অ্যাটেন্টিভে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9খানা লেটার আছে। অ্যান্সার্সে দেখো 1 2 3 4 5 6 7, 7খানা লেটার, আর এ 3খানা লেটার, কারেক্টে 7খানা লেটার আছে, 3 3 6 আর 1 7। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোডগুলো করা হয়েছে সেটা হচ্ছে একটা শব্দের ভেতরে কতগুলো লেটার আছে সেটাই আমাকে পরপর বসিয়ে দিয়েছে। তাহলে সেই অনুযায়ী চেকে কত আছে, 1 2 3 4 5, 5 এখানে 3টে, 5 3 1 2 3 4 5 6 7 8, 538 কোথাও কি অপশানে আছে? অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, 538 করে আমরা বেরিয়ে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে মুম্বাই যদি মহারাষ্ট্রের সাথে সমান হয় তাহলে ভোপাল কি হবে। আচ্ছা এখান থেকে বলে রাখি, তার মানে মুম্বাইটা কি মহারাষ্ট্রের রাজধানী, ভোপালটা কি কার রাজধানী হবে? ভোপাল হবে আমাদের উত্তর মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে আমার ভোপাল। দিল্লির রাজধানী কি? নিউ দিল্লি, দিল্লির রাজধানী নিউ দিল্লি। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে কি? উত্তরপ্রদেশের রাজধানী আমাকে কমেন্টে জানাবে। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী আমাকে কমেন্টে তোমরা জানাবি, কেন কি এইগুলো হচ্ছে স্ট্যাটিক জিকে, তারপরে বুঝতেই পারছো রিজনিং করতে গেলে আমাকে স্ট্যাটিক জিকেও জানতে হবে। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে, ডাইস থেকে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে 4-এর সংখ্যাটির বিপরীত মুখে থাকা সংখ্যাটি খুঁজে বার করো। দেখো 4 4 4, তিনটেতেই 4 আছে। আমার দেখো 4 2 5 4 6 1 কমন, প্রথম দুটোর মধ্যে কমন 4 5 2 4 1 6 4 1 6, কেন কি আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরালাম। তাহলে পড়ে থাকলো কে? দেখো 3 নেই, 3 আমার বাকি আছে। 1 থেকে 6-এর মধ্যে 3 অমিট আছে, তাহলে বসে গেল 4-এর বিপরীতে। তাহলে 4-এর বিপরীতে কে হবে ভাই? অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে 6টা বিল্ডিং আছে, ব্লু গ্রিন রেড এবং ইয়েলো অরেঞ্জ পার্পেল, আর অ্যারেঞ্জড ইন এ সার্কুলার ফেসিং টুয়ার্ড দ্য সেন্টার। মানে আমার 6টা বাড়ি প্রত্যেকে সার্কুলার ফেস করে আছে। দ্য ব্লু হাউস, তার মানে সার্কুলার ফেস যদি করে থাকে, এই হচ্ছে আমার 6টা বাড়ির আমার সিস্টেম তৈরি হয়ে গেল। সিস্টেম তৈরি হওয়ার পরে এই হচ্ছে আমার সিস্টেম, সিস্টেমে কেন্দ্রের দিকে মুখ করে যখন আছে, এটা হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ করে আছে। দ্য ব্লু হাউস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ দ্য গ্রিন হাউস অ্যান্ড অপোজিট টু দ্য অরেঞ্জ হাউস। তার মানে ব্লু হাউসটা গ্রিন হাউসের সেকেন্ড রাইটে আছে, তার মানে এইখানে আমি গ্রিন হাউস লিখলাম। গ্রিন হাউসের ফার্স্ট রাইট সেকেন্ড রাইটে ব্লু হাউস আছে, এবং এই ব্লু হাউসটা
কার অপোজিটে আছে? অরেঞ্জের অপোজিটে আছে। এক লাইনে এতগুলো ডেটা বলে দিল। চলো একবার বাংলাটা পড়ে দেখে নিই। নীল ঘরটি, এই যে নীল ঘরটি সবুজ ঘরের ডান দিকে, সবুজ ঘরের ডান দিকে দ্বিতীয় স্থানে আছে এবং কমলা ঘরের বিপরীতে অবস্থিত, কমলা ঘরের বিপরীতে অবস্থিত। তারপরে বলেছে হলুদ ঘরটি, হলুদ ঘরটি লাল এবং কমলা ঘরের ঠিক মাঝখানে অবস্থিত। তার মানে হলুদ ঘরটি লাল এবং কমলা ঘরের ঠিক মাঝখানে হচ্ছে আমার হলুদ ঘর চলে এলো। তার মানে বোঝাই যাচ্ছে বেগুনি ঘরটি হলুদ ঘরের বিপরীতে অবস্থিত। বেগুনি মানে হচ্ছে পার্পেল, পার্পেল ঘরটি হলুদ রঙের বিপরীতে অবস্থিত। তাহলে নীল ঘরের ঠিক ডান দিকে কোন ঘরটি অবস্থিত? এই যে নীল ঘর, তার ডান দিক হচ্ছে আমার রেড। ডান দিক মানে যেদিকে ডট সেদিকে, তাহলে অপশান রেড হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনই লাস্ট কোশ্চেন, কারণ এসএসসি জিডির পেপারে 20টা কোশ্চেনই থাকে। তাই আজকের মতন এখানেই আমি ক্লাসটা শেষ করছি। যদি তোমরা এরকম প্র্যাকটিস সেট আরও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও এর উত্তর। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে সুস্থ থাকো এবং রিজনিং করতে থাকো। আর সবশেষে বলি জয় হিন্দ।